আপনারা সাইন্সও এইচএস ফার্স্ট ইয়ার অফ ক্লাস এটা লাই ক্লাস করতে আপনারা সাইন্সও পরীক্ষা এটা লাই পরীক্ষা এজন্য কোনো উদ্দেশ্য আছে না কারণ আছে না বলে আমি ডাক্তার আগে আইরা কোনো ডাক্তার হইতো আবার কই আপনারা কোনো নাই জানেন সব ডাক্তার হইতো শুনেন যেখানে ইচ্ছা থাকে ভিতরে এখান তো হইতে পারবা হইতেও যদি শরম লাগে তা হইতে পারবা না আগে তো মুখ দিয়ে ধরুন করে হইতে পারবা ওই আমি ওটা হইতাম হইতে পারলে তো হইতে পারবা ঠিক আছে না আগে তো হইতে পারতাম আচ্ছা বোঝাই একবারে নর্মাল সাধারণ একটা প্রশ্ন আমরা প্রত্যেকজন স্টুডেন্টে পরীক্ষা দিই পরীক্ষা 100 মার্কের কোয়েশ্চন থাকে তাহলে 50 মার্কের কোয়েশ্চন থাকে ঠিক আছে নি এই 50 মার্কের কোয়েশ্চন আছে আমরা 50 পাই না কেন 100 মার্কের কোয়েশ্চন আছে আমরা 100 পাই না কেন তুমি না বড় স্টুডেন্ট ছোট ক্লাসের স্টুডেন্ট এইলা হওয়ার প্রয়োজন নাই তারা বাকি হওয়া তুমি তো একদম বিস্তার স্টুডেন্ট ছিল প্রায় 17-18 বছর বয়স হইয়া এখন তুমি তো সব বুঝতার মানুষ তুমি তো বলছাই আমরা প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা 100 ফাইনাল অথবা পরীক্ষার সময় আমরা 100% পড়া শিখা হয় না যা স্যার আমরা বুঝাই তা বুঝি না কেন মানে বলে শিখাই কি না কেন খারাপ লাগে ও তোমার আমি দেখে না সিনলে বাইতো দিলা কি চলে গেল পানিশমেন্ট দিয়া না গরম দিয়া না ইলা কি চলে গেল না কেন ফ্রেন্ডলি আলোচনা বলিয়া বলছাই 5 মিনিট লাগাই বলছাই কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট তার পিছনে কারণ কি না কম বুঝি মাত্র কি আপনারা বলছেন এটা কারণে আমরা 100% মার্ক পাই না আমরা সব পড়ার উত্তর শিখা হয় না অ্যাকচুয়ালি আচ্ছা তাহলে সব পড়া শিখি না কি বলি তাহলে পড়া বুঝি না কি বলি তারপরে কি আপনারা বলছেন হয় না আমি বলতাম আমরা পড়া শিখি না তারা মেট্রিকের উপরে আসলে লাগবে তোমার 10 ক্লাসে আমরা পড়া শিখি না আমরা পড়া বুঝি না অথবা পড়া 100% মার্কস পাই না তার কারণ কিটা কিটা কইছি কইছি নি কিছু কইছি আচ্ছা বুঝাই কোন জল রাখা আছে ও জামিলে জল আছে জল জামিলে কিছু না রাখবে যে সময় তার ফেস লাগবে তৃষ্ণা লাগবে যে সময় জল না খাইতে হবে সকালে খাইব জলের বোতল রাখা আছে ওই সময় খাই লাইব নি কোন সময় লাইব যে সময় তৃষ্ণা কাটা রইব জল না খাইলে আমরা আর থাকতে পারি না এটা হলো ঠিক আছে আমরা ভাত খাইবো যারা নাই না আনা খাইয়া বাসি লাগা আছে ভাত কোন সময় খাই মাছ পাল লাগে পেটের ভুক লাগে না যদি নৌমাত্র তুমি মনে করো ভাত খাইয়ে উঠছো আবার তোমার একটা পালা এবারে চিকেন বিরিয়ানি দিলা তোমার চলো খাও খাইবানি কোন সময় খাইবা সে সময় তোমার পেটের ভুকটা বলা লাগে পেটের ভুকর খুব বেশি ভুকটা হবো যে আমার না খাইতে হইতো না এই সময় তোমার বিরিয়ানি দিয়ে দিছো না মাছ দিয়ে দিছো না শুটকি দিয়ে দিছো এখান চাইতে না পেটের ভুক যে সময় বেশি লাগি যাইব যেটা পাইবা ওটা দিয়া খাই দিবা কথা বুঝলাম যে জিনিস পাইব ওই জিনিস দিয়া খাইব পেটের ভুক মাতাল জল ওই সময় খাইব যে সময় তৃষ্ণা কাতর হয়ে যাইব আর জল ছাড়া আমি থাকতে পারি না জল খাইব পান বলা লাগে আমরা ওই জিনিসে আমরা অ্যাবজর্ব করি চাই টুকাই যে জিনিসের লাগি আমি আটকে যাই অথবা বুঝি যে এই জিনিস ছাড়া আমার হইতো না চলতো না কথা ক্লিয়ার হবে যে সময় বুঝবো আমার জল ছাড়া হইতো না এই সময় আমি জল পান করবো
যে সময় আমি বুঝবো আমি ভাত না খাইলে হইতো না, আমি ভাত খাইব। যেগুলা যে সময় আমি বুঝবো আমি 100% মার্কস না পাইলে হইতো না, এই সময় আমি 100% মার্কস পাইবো দেওয়া খাইতে হবে। যে টপিক বুঝবার সময় আমি এখানে আমার ভিতরে থাকবো যে না ও টপিক ওখান বুঝার বুক আমার মাঝে আইব, এটা বুক থাকবো যে ওর টপিক ওখান বুঝতাম, আমার মাথার মাঝে বুক থাকবো। এই টপিক এখান না বুঝলে আমার হইতো না, ওই সময় আমি টপিকে আমি বুঝবো এবং 100% বুঝবো, কোনো বেশকম থাকতো না। যদি এই টপিক বুঝার বুক আমার ব্রেনের মাঝে থাকে না, আমার দিলের মাঝে থাকে না, তে টিচারে একদম বালা করে কোনো এক্সট্রা অর্ডিনারি বাকিরও যদি বুঝায় তে আমার ভিতরে 100% ঢুকতো না, কারণ হইলে আমার বুক থাকতো না। কথা ক্লিয়ার হয়েছে? আর যে সময় আমার বুক থাকবো এই সময় টিচারে জেলাও বুঝাইবা আমি এখানে বুঝবো, এবং যদি বুঝি না বারবার প্রশ্ন করিয়া যে ডাউট আছে ডাউটগুলা ক্লিয়ার করবো এবং বুঝবো, এবং 100% আমার বুঝবো খাইতে পারতো না। যে সময় এটার জানার এবং শেখার ইচ্ছা থাকবে। কথা ক্লিয়ার হয়েছে? এর লাগে তোমাদের ভিতরে যে সময় বুক আইব শিখার, চাই বায়োলজি পড়ো বায়োলজি স্যারে ম্যাডামে বুঝাই কোয়া, ফিজিক্স পড়ো ফিজিক্স স্যারে বুঝাক কোয়া, কেমিস্ট্রি স্যারে বুঝাক কোয়া, তোমাদের ভিতরে ওইসব সাবজেক্ট জানার শিকার বুঝার যে সময় 100% চাহিদায়, যে এটা না জানলে আমার হইতো না, না শিখলে হইতো না। মনে করো তুমি টার্গেট করছো নিট কোয়ালিফাই করতে হয়, তাইলে আরো কিছু করতে হয়। যে সময় অনলাইন ইগনাইট না শিখলে আমি নিটও করতে পারতাম না, নিট কোয়ালিফাই করতে পারতাম না। অনলাইন যে সময় ভিতরে আইব এবং তোমার অশান্তি বানাই দিব যে আমি ইগনাইট না শিখলে আমার দ্বারা সব কিছু বেকার। এখানে আজকে স্কুলে আইসি আমি যে টপিক বুঝানি ওই টপিক না বুঝলে আমার আওয়াটা বেকার। এই যে বুক এই যে চাহিদা যে সময় তোমার ভিতরে 100% আইসি, না বুঝলে তোমার একটা অশান্তির মাঝে ভালো লাগবে। এই সময় যে কোনো টপিক যে কোনো স্যারে বুঝাক কোয়া, যে কোনো ম্যাডামে বুঝাক কোয়া, তোমার বুঝ আইসি, তুমি বুঝতে পারবে। আর তোমার ভিতরে যদি এই বুকটা আয় না, এই চাহিদাটা আয় না, এই তৃষ্ণাটা আয় না, একদম রেডিমেড সব কিছু বানাই যদি তোমার সামনে রাখা হয় বলে ও 100টা প্রশ্ন উত্তর শিখো আর ও 100টা থেকে তুমি নেট এক্সাম দিলেও হাইস করলেই ভাই, এরপরে তোমার দ্বারা সম্ভব। যদি তোমার ভিতরে এই বুকটা না আয়, না ওই আমি নিট কোয়ালিফাই করতাম, এই চাহিদা যদি তোমার ভিতরে আয় না, এটা সম্ভব না। রেডিমেড বানাই তাহলে সম্ভব না। আর যদি তোমার ভিতরে চাহিদাটা আই যায়, কোনো কিছু রেডিমেড বানাই প্রয়োজন নাই, যে স্যারে যে ম্যাডামে যে সাহায্যের ক্লাস করাবা তুমি 100% কিলা শিখা যায়, কিলা বুঝা যায়, অনেক চেষ্টা করবে পারবা। বুঝা গেছে? প্রত্যেকজন মানুষের জীবন বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতি কেড়ে বেরিয়ে হবে। বুঝা গেছে? মানে কেউ খাবার সুন্দর সুন্দর আসেনি, কেউ টাকা পয়সা আসেনি, হতানি হতানি বিভিন্ন জিনিস আছে, তো সব মানুষের হতানা হতানা ইয়ে করে ডিপেন্ড করে মানুষ অনারানি। এজন মানুষ মনে করো তুমি সাকসেস হইবার লাগিয়া তোমার লাগে কোন জিনিসটা ডিপেন্ড করে, তোমার ইউনিফর্ম, তোমার ড্রেস, মালা শু, মালা কাপড় চোপড় দাও, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেসে দাও, তোমার ড্রেস যেসে দাও, তুমি যে কোনো এলাকা যত সময় পর্যন্ত তোমার নিয়তিটা 100% ঠিক করছো না টার্গেট অনুযায়ী, না আমি ডাক্তার হয়ে যেতাম, নাইলে আমি আইপিএস হয়ে যেতাম, নাইলে আমি আইএস হয়ে যেতাম, নাইলে আমি বড় আরো কিছু হয়ে যেতাম, তত সময় পর্যন্ত তুমি সাকসেস হইতে পারবে না। যে সময় হয়ে যেতাম টার্গেট করে নিবা, এই সময় কিচ্ছু আটকাইতে পারতো না, কোনো কিছু আটকাইতে পারতো না। কিন্তু জানো একটা আশ্চর্য ঘটনা, আশ্চর্যের মতো হইলে ভুল হইতো না। ডক্টর এপিজে আব্দুল কালাম যে সময় সায়েন্টিস্ট হয়ে গেছে এবং তার কাছে কল আইছে পিএমও থেকে, পিএমও মানে প্রাইম মিনিস্টার অফিস, ইন্দিরা গান্ধী আসলাম তখন প্রাইম মিনিস্টার, ইন্দিরা গান্ধী অফিস